রহস্যের অনুসন্ধানে হান্ট ফর থ্রিলসে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য থাকছে রহস্যময় এরিয়া 51 সম্পর্কে। পৃথিবীর রহস্যময় ও বিতর্কিত স্থান নিয়ে আমাদের রয়েছে কৌতূহল। তেমনই এক জায়গা এরিয়া 51। এই জায়গাটি আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যের সামরিক ঘাঁটি। বিতর্কিত এই জায়গাটি সম্পর্কে অনেকেই আমরা জানি না। এই স্থাপনাটি লাস ভেগাস থেকে 95 কিলোমিটার দূরে গ্রম লেকের কাছে অবস্থিত। দুর্ভেদ্য বেষ্টনীতে ঘেরা এই ঘাঁটির প্রবেশপথে লেখা আছে, অনধিকার প্রবেশকারীকে গুলি করা হতে পারে। আজ পর্যন্ত বেসামরিক কেউ দাবি করেনি তিনি এরিয়া 51-এ ঢুকেছেন। যদি কেউ ঢুকেও থাকেন তাহলে তিনি আর জীবিত বের হতে পারেননি তা নিশ্চিত। তবে স্থাপনাটিকে বিতর্কিত রহস্যময় করে তোলার পেছনে আশেপাশের বাসিন্দারাই দায়ী। তাদের অনেকের দাবি এরিয়া 51-এর আকাশে ফ্লাইং সসারের মতো কিছু উঠতে তারা দেখেছেন। আবার অনেকেই নাকি এমন দ্রুতগতির বিমান উঠতে দেখেছেন যার গতি সাধারণ বিমান বা যুদ্ধবিমান কোনোটার সাথেই মেলে না। এরিয়া 51-এ কর্মরত পদার্থবিজ্ঞানী বব লেজার এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ওখানে এমন কিছু মৌলিক পদার্থ নিয়ে গবেষণা করা হয় যা এখনও আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়নি। তিনি অবশ্য কিছু ধোঁয়াটে বক্তব্য দিয়েছেন একটি মৌলিক পদার্থ নিয়ে। তার মতে সুপারনোভা বা বাইনারি স্টার সিস্টেম থেকেই সম্ভবত একটি মৌল সংগ্রহ করা হয়েছে, যার মাত্র 2.2 পাউন্ডে 47টি 10 মেগাটন হাইড্রোজেন বোমা বানানোর জন্য যথেষ্ট। ওখানে নাকি একটি সরল যন্ত্র আছে যা চাকতি আর বল দিয়ে তৈরি। যন্ত্রের বলের চিপে ওই মৌলটি রাখা হলে সময়কে স্থির করে রাখতে পারে। তারা নাকি সময় স্থির করে রাখার পরীক্ষা চালিয়ে সফলও হয়েছেন। তার মতে ওই মৌল পদার্থটি বলের চিপে রাখা মাত্র তা কোনো একভাবে অ্যান্টিম্যাটার তৈরি করে এবং তার ফলে বিপুল শক্তি উৎপাদিত হয়। অ্যান্টিম্যাটার রিঅ্যাক্টরে শক্তি উৎপাদনের ফলে বস্তুর নিজস্ব মহাকর্ষ বলের সৃষ্টি হয় এবং নিজস্ব শক্তিতে তা বিদ্যুৎ বেগে ছুটতে পারে। এই প্রযুক্তি ব্যবহার করে নাকি ওখানে ফ্লাইং সসার তৈরির গবেষণা চলছে। তবে বব সবচেয়ে বড় বোমা ফাটান এই বলে সেখানে নাকি এলিয়েনদের নিয়ে ধ্বংস হয়ে যাওয়া এক ফ্লাইং সসার আছে। ওখানে এলিয়েনটির ব্যবচ্ছেদ করে নাকি পাওয়া গেছে ওই প্রাণীটি এসেছে রেটিকুলাম 4 নামক জ্যোতিষ্ক থেকে। প্রাণীটির উচ্চতা 3.5 ফুট, শরীর লোমহীন কালো, বড় বড় চোখ এবং শরীর কৃশকায়। দেহ ব্যবচ্ছেদ করে নাকি ফুসফুস হৃৎপিণ্ডের বদলে বিশাল এক পতঙ্গ পাওয়া গেছে। এরিয়া 51 নিয়ে চলমান বিতর্কের সবচেয়ে বড়টি হলো মানুষের চাঁদে যাওয়া নিয়ে নাটক। কিন্তু দুনিয়াতে প্রচুর সন্দেহবাদী আছে যাদের ধারণা মানুষ চাঁদে কখনো যায়নি। এরিয়া 51 বিশ্বের কাছে মার্কিন সরকারের এক বিশাল সামরিক বাহিনীর অপারেশন ঘাঁটি হিসেবে পরিচিত হলেও অনেকে এটিকে এরিয়া অফ কনস্পিরেন্সি অথবা ষড়যন্ত্রের এলাকা বলে থাকেন। একটা ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় 1950 এবং 1960 সালের দিকে অক্সকার্ট নামে একটা প্রকল্পের আওতায় তৈরি হয় A-12 বিমান। এই বিমানটি ছিল ইউটি নামের একটি স্পাই বিমানের উত্তরসূরি এবং বর্তমান SR-71 ব্ল্যাকবার্ড স্পাই বিমানের পূর্বরূপ। বিমানটির বিশেষত্ব ছিল এটি রাডারের হাতে চিহ্নিত না হয়ে ঘন্টায় 2200 মাইল বেগে উড়বার ক্ষমতা ছিল। 90,000 ফুট উপর থেকে স্বয়ংক্রিয় ক্যামেরার মাধ্যমে মাটিতে থাকা 1 ফুট দৈর্ঘ্য সমান বস্তুর ছবি তোলার ক্ষমতা ছিল এই বিমানটির। কিন্তু আমেরিকার সরকার একে আরও উন্নত করতে গিয়ে এক বিশাল দুর্ঘটনা সৃষ্টি করে। পরীক্ষামূলক বৈমানিক কেন কলিস ন্যাশনাল জিওগ্রাফিতে দেয়া এক সাক্ষাৎকারে জানান ওই দিনের ঘটনা। তিনি ওই দিন বিমানটির পরীক্ষামূলক উড্ডয়নে সম্পৃক্ত ছিলেন। হঠাৎ সবকিছু ওলটপালট হয়ে পড়ে। তখন তিনি খুব লো অ্যালটিটিউডে বিমানের সাবসনিক ইঞ্জিনটিকে পরীক্ষা করতে শুরু করেন। 2500 ফিট উচ্চতায় আকস্মিকভাবে বিমানের মাথা উপরের দিকে উঠতে থাকে, তারপর উল্টে যায় এবং অনুভূমি ঘুরতে শুরু করেন। এ ধরনের পতনের হাত থেকে উড়োজাহাজকে রক্ষা করবার উপায় নেই, আর তাই তিনি বের হবার সিদ্ধান্ত নেন। সরকারি কর্মকর্তারা একটু পরে এসে জায়গাটি পরিষ্কার এবং ধামাচাপা দেবার কাজ শুরু করে। পরের দিন সকালের আগেই সমস্ত ধ্বংসাবশেষ একটা ট্রাকের মাধ্যমে এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়। পরিষ্কার করার আগে যাতে কোনো বিমান থেকে কিছু দেখা যায় না তাই তারপুলিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এটি গোপনীয় প্রকল্প ছিল। এটি প্রকাশ হলে আমেরিকার শত্রুরা বিকল্প বা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে ফেলত। তাই সরকার এই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার পরবর্তী অর্ধশতকের মধ্যে কেউ এই জায়গাটিতে আর আসেনি। বিতর্ক চললেও আমেরিকান সরকার এসব কোনো কিছুই স্বীকার করেনি আজ পর্যন্ত। তাতে সন্দেহ না কমে বরং আরও বেড়েছে।